কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। দেখুন, লেবু গাছে সমস্ত পাতা ঝরিয়ে ডাল ভর্তি করে, যেই ডাল খালি ছিল আজ সেই ডাল ভর্তি করে ফুল আসতে শুরু করেছে। তো যাই হোক, আজ জানুয়ারির 14 তারিখ, শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। যাই হোক, আমি এই লেবু গাছটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি না। আজকে ভিডিওর মেন বিষয় হচ্ছে আমার কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নেওয়া। তো আপনারা এপিকালচার সম্পর্কে হয়তো শুনেছেন বা জানেন, অর্থাৎ মৌমাছি প্রতিপালন। যাই হোক, যেমন আমার এই ডাল আজ ভর্তি হয়ে ফুল আসছে, তেমনি এই ভর্তি মৌচাক আজ আমার খালি। তো এটা হচ্ছে যে মৌমাছি রাখবার একটি বাক্স, যার মধ্যে মৌমাছিকে পালন করা হয়। তো আমরা যে এরকম গবাদি পশু যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রতিপালন করি বা চাষ করি, সেরকম মৌমাছিকেও কিন্তু চাষ করা যায় বা প্রতিপালন করা যায়। অর্থাৎ যেমন আমরা গরু, ছাগল ইত্যাদিকে পোষ বানাতে পারি, এদেরকেও আমরা হয়তো ডাকলে আসবে না, এরা এদের নিজেদের মতো করে পরিবেশের সাথে থাকবে, কিন্তু এরা আপনার বাড়িতে থাকবে। অর্থাৎ এদেরকেও চাষ করা যায় এবং এই চাষ থেকে আপনারা নানান রকমের উপকারিতা, নানান রকম বলতে প্রধানত মধু পেয়ে থাকেন। হ্যাঁ, মধু এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি, যা আমাদের সাংসারিক কাজে লাগে, যা খুবই একটি পুষ্টিগুণ সমৃদ্ধ এবং নানান রকম গুণমানযুক্ত একটি জিনিস বা খাবার। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো যে মৌ বাক্সে কিভাবে মৌমাছি রাখা হয় এবং আমরা কোন ধরনের মৌমাছিকে আমাদের এই মৌ বাক্সে প্রতিপালন করি। আমরা সব ধরনের মৌমাছিকে কিন্তু বাক্সের মধ্যে প্রতিপালন করতে পারি না। দেখবেন আমাদের যে সমস্ত শহরাঞ্চল, সেখানে দেখবেন জলের ট্যাঙ্কি বা বড় বড় বিল্ডিংয়ের জানালার কার্নিস, তার ধারে বিশাল বড় বড় 2 হাত 3 হাত করে মৌমাছির চাক ঝুলে থাকে। তো সেই সমস্ত মৌমাছিকে আমরা বলি পাহাড়ি মৌমাছি, বা বড় বট গাছ, বড় কোনো গাছে দেখবেন এই ধরনের মৌমাছি ঝুলে থাকে। তো সেগুলোকে আমরা পাহাড়ি মৌমাছি বলি, যেগুলি কিন্তু আমাদের এই বাক্সের মধ্যে আমরা প্রতিপালন করতে পারি না। তো আমরা যেই ধরনের মৌমাছিকে প্রতিপালন করি সেগুলো দেখবেন সাইজে খুব ছোট হয় এবং এরা বাড়ির জানালার ধার বা ভেন্টিলেটারের ভেতর, এই সমস্ত জায়গায়, বা বাড়ির কোনো পুরনো বাড়ির ফাটের মধ্যে, গাছের কোঠরের মধ্যে এরা বাসা বাঁধে বা এদের সংঘবদ্ধভাবে এরা বাস করে। তো আমরা সেই ধরনের মৌমাছিকে এই বাক্সের মধ্যে চাষ করি। আরেক ধরনের মৌমাছি সুন্দরবন এলাকায় দেখতে পাওয়া যায়, যা আমাদের এখানেও আগেকার দিনে ছিল, জেঠু কাকুদের মুখ থেকে শুনেছি। তো তারা খুব কম সংখ্যক মাছি, অর্থাৎ এক মুঠো মাছি থাকে, যাতে তাদের ছোট্ট হাতের মুঠোর সাইজ বা তার থেকে একটু বড় সাইজের চাক হয়, যার মধ্যে সম্পূর্ণ মধুতে ভর্তি থাকে। তো এখন সুন্দরবনের সুন্দরী গাছের যে সমস্ত ফুল, সুন্দরী গোড়াল গাছের ফুল থেকে তারা মধু সংগ্রহ করে, লতা বন যে লতার ফুল, সেই সমস্ত জায়গা থেকে তারা মধু সংগ্রহ করে। তো সেই সমস্ত মৌমাছিকেও কিন্তু আমরা এই বাক্সের মধ্যে সংগ্রহ করতে পারি না। তো আমরা যেই মৌমাছিকে সংগ্রহ করি, তো তারা এই বাক্স, অর্থাৎ এই ঘরের মধ্যে থাকে। মৌমাছিরা তাদের কেব বা বি কেব, বা যে মৌমাছির যে বি হেব ঘর, যেটা সেই হেবটা যেভাবে তৈরি করে, সেটা তারা এই ফ্রেমের মধ্যে তৈরি করে। দেখুন, এই দেখুন, এই রকম ফ্রেম, এই ফ্রেমের মধ্যে তারা তাদের হেবটা বানায় এবং এটা দুটো অংশ রয়েছে। এই প্রথমের অংশটা দেখুন সামান্য ছোট এবং তার নিচে একটি বড় অংশ রয়েছে, যাতেও দেখুন ফ্রেম রয়েছে। এই দেখুন ফ্রেম, এই ফ্রেমে তাদের বাসাটা বানায়, অর্থাৎ মোম দিয়ে যে ষড়ভুজাকার যে বাসা হয়, সেই বাসাটা তারা বানায়।
তো এই নিচের ফ্রেমের মধ্যে তারা শুধুমাত্র তাদের ডিম বাচ্চা রাখে, অর্থাৎ এখানে তাদের ডিম শ্রমিক মৌমাছিরা তাদের বাচ্চাদের লালন পালন করে। এবং এই ওপরের অংশ যেটাতে এই ছোট্ট অংশ এটাতেও তারা মোম দিয়ে তাদের ফ্রেম তৈরি করে, যে ঘর তৈরি করে, এবং এটার মধ্যে তারা মধু সংগ্রহ করে রাখে। আমরা এখান থেকে মধুটা এখানে শুধুমাত্র মধুই রাখে তারা। যত ডিম বাচ্চা সেগুলো রাখে এই নিচের জায়গায়, এবং ওপরের অংশে তারা শুধুমাত্র মধু রাখে। আমরা এখান থেকে মধু সংগ্রহ করি, সেই মধু আমরা আমাদের সাংসারিক কাজে লাগিয়ে থাকি এবং আমরা নানান রকমভাবে তার ব্যবহার করে থাকি। তো যাই হোক, আপনাদের বাড়ির সামনাসামনি যদি কারো বাড়িতে বা বাড়ির জানালা, ফাটল বা ভেন্টিলেশনে এই ধরনের মৌমাছি দেখে থাকেন, তাহলে আমাকে বলতে পারেন। যেটা হয়তো আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এটা আপনাদের অসুবিধা হচ্ছে জানালা খোলার ক্ষেত্রে, বা লাইট জ্বাললে বা বাড়ির মধ্যে মৌমাছি চলে আসছে, বিরক্ত করছে। তো আপনারা সেই ক্ষেত্রে অনেকেই কী করেন না, মৌমাছিকে চাকটাকে পুড়িয়ে নষ্ট করে দেন, ভয় লাগে যে মৌমাছি কামড়ে দেবে। তো যদি কারো এরকম অসুবিধাজনক অবস্থায় মৌচাক থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সেই মৌচাক আমি ধরে এনে আমার এই বাক্সে প্রতিপালন করব, এবং যদি এখান থেকে আমি মধু পেয়ে থাকি, অবশ্যই তাকে আমি সেই মধু দিয়ে থাকবো। আবার অনেকে করেন কি না, মধুর আশায় যে কোনো সময় ওই চাককে পুড়িয়ে ফেলেন এবং দেখেন যে তাতে কিন্তু কোনো মধু আপনারা পাননি। তো মধু সংগ্রহেরও একটি বিশেষ সময় থাকে, সেই সময়েই আমরা কিন্তু মধু পেয়ে থাকি। তো এইভাবে চাককে নষ্ট না করে অবশ্যই সংগ্রহ করুন। আর যদি আপনাদের কাছে এরকম ধরনের চাক থেকে থাকে, তাহলে জানাতে পারেন আমাকে। আমি সেই মৌমাছি সংগ্রহ করব এবং আপনাদেরকে সেই মৌমাছির চাক থেকে যদি কোনো মধু পেয়ে থাকি, সেই মধু আপনাদেরকে আমি দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।